নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরেকটা রেসিপি। এই রেসিপিটার জন্য আমি আলুটা নিয়েছি, অনেকগুলোই আলু নিয়েছি। আর তার মধ্যে আলুগুলো এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে সবকটা আলু, দেখতেই পাচ্ছেন। আজকে আলু দিয়ে কিন্তু শুধু আলুর দম বানাচ্ছি না, একটু অন্যরকম বানাচ্ছি। সেটা আপনারা ক্যাপশন দেখে বুঝেই গেছেন, কিন্তু আমি এটাকে আমার নিজের মনের মতন করে বানিয়েছি। আর অনেকে আমার কাছে বলেছিলেন যে নিরামিষ তরকারি দেখাতে, তো আজকের রেসিপিটা তাদের জন্য। এবার আলুগুলোকে আমি সরু ছুরি দিয়ে খুঁচিয়ে এটাকে পকেট করে নিচ্ছি। আর যে পুরগুলো বেরোচ্ছে সেগুলো আমি একটা বাটিতে স্টোর করছি, সেটাও আমার পরে লাগবে। এইভাবে আমি, দেখতেই পাচ্ছেন, সবকটা আলু একভাবে করে নেব। আমি বেশি বড় আলু নিইনি, সবকটা মাঝারি সাইজেরই নিয়েছি। এটাকে দু আধখানা করেও করা যায়, আবার গোটাটা নিয়েও করা যায়। আমি গোটা নিয়েই করেছি। এইভাবে আমি, দেখছেন, পকেট করে নিচ্ছি। প্রথমে সরু ছুরি দিয়ে গোল করে নিচ্ছি। সরু ছুরি দিয়ে পুরোটা করতে গেলে অনেকটা বেশি পুর ভেঙে বেরিয়ে আসতে পারে। তার জন্য আমি স্টার্টিংয়ে সরু ছুরি দিয়ে করলেও তারপরে একটা চামচের পিছন দিয়ে ওটাকে বড় করে নিচ্ছি পকেটটা। এইভাবে দেখুন, যে পুরগুলো বেরোচ্ছে সেগুলো আমি বাটিতে রেখে দিচ্ছি স্টোর করে। আজকে আর শুধু আলুর দম খেতে ইচ্ছে করছে না, তাই আলুটাকে একটু অন্যভাবেই আমি এখানে রান্না করব। এদিকে আমার সবকটা আলুই হয়ে গেছে পকেট করা, হোল করা। আর এদিকে আমি পুরগুলো রাখলাম। এবার এদিকে আমি চলে এসেছি ছানা কাটানোর জন্য। তার জন্য 1 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে আমি ভিনিগার বা অন্য কিছু দিয়ে নয়, বরং লেবু দিয়ে কাটাবো। লেবু দিয়ে কাটালে ছানার মধ্যে একটা সুন্দর স্মেল পাওয়া যায়, যেটা অন্য কিছুতে মধ্যে পাবো না। তো এখানে প্রথমে আমি 2টো লেবু দিয়েছিলাম, তারপর দেখলাম না, আরও 2টো দরকার লাগবে। তো টোটাল আমি 4টে লেবু দিয়েই এই 1 লিটার দুধটা ভালোভাবে কাটিয়ে নিয়েছি। ছানাটা কেটে কেটে আসছে, দেখতেই পাচ্ছেন। একটা ছাঁকনি নিয়ে ওই জলটা আমি ঝরিয়ে নেব ছানাটা থেকে। আর ছানাটাকে একটুখানি জলটা বের করে নিয়ে একটুখানি আমি শুকোনোর জন্য এই ছাঁকনিতেই রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর জলটা আমি রেখে দিয়েছিলাম, আমার শাশুড়ি বললেন যে তার দরকারে লাগবে এই ছানার জল, তাই আমি রেখে দিয়েছি। এটা দিয়ে রুটি মাখলে নাকি, আটা মাখলে নাকি ভালো রুটি হয়। তো যাকগে, তার জন্য রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়া নিয়েছি, কড়ার মধ্যে এবার তেল গরম করতে দেবো। সর্ষের তেল নিলাম, জিরে দিয়ে নিচ্ছি। এবার যে আলুর পুরটা আমি রেখে দিয়েছিলাম স্টোর করে, সেগুলো দিয়ে নিচ্ছি, স্টাফগুলো। এটাকে ভালোভাবে আমি ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর হলুদ আর নুন দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে, কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দিয়েছি। জলটা শুকিয়ে গেছে। এদিকে আমার ছানাটা আমি পাত্রে ঢেলে নিয়েছি। এটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। ছানাটা ভালোভাবে চটকে নেওয়ার পর এবার আমি আলুর যে পুরটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওপর থেকে আমি সামান্য ওই ছোট চামচের 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চাট মশলা, গরম মশলা এগুলো দিয়ে নিচ্ছি। এই নিরামিষ বলেছি এটা তরকারিটা বানাচ্ছি, তার জন্য আমি এখানে আদা বাটা আর লঙ্কা বাটা একসাথে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম অল্প। আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে আমি স্ম্যাশ করে নেব আর মিশিয়ে নেব। আমি মেনলি এটা নিরামিষ হিসেবেই দেখাচ্ছি, কিন্তু যারা এটাকে আমিষ করতে চান সেটাও কিন্তু পসিবল। এই পুরে কিন্তু আপনারা চিংড়ি মাছের, ছোট ছোট যে চিংড়ি মাছ পাওয়া যায় সেগুলোকেও এর মধ্যে অ্যাড করতে পারেন, বা অন্য মাছের পুর, যে নর্মাল যে কাতলা মাছ বা ভেটকি মাছ যাই হোক, সেগুলোকেও পুর হিসেবে কিন্তু এর সাথে অ্যাড করতে পারেন। আর এইভাবে করলেও টেস্ট ভালোই আসে। যে আলুগুলো রেখেছিলাম তার মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব, নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল দিয়েই ভাজবো।
আজকে আর সাদা তেল অল্প দিয়েছি, সর্ষের তেলের মধ্যে দুটোকে মিক্সড করে নিয়েছি। মেনলি আমি সর্ষের তেলটাই বেশি দিয়েছি। আর এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। একসাথে বেশি আলু দেবেন না, তাতে ভাজাটা ভালোভাবে হয় না। প্রথমে আমি ওই 4-5টা করে দেব, ওই খেপে খেপেই ভাজবো, তাতে মানে ভাজাটাও ভালো হয় আর জিনিসটা আর কি ভালোভাবে প্রপারভাবে ভাজা হয়, অসুবিধে হয় না পরে। এদিকে আমি পনিরের কিন্তু যে পুরটা বানিয়েছি তাতে লঙ্কা দিতে ভুলে গেছি। 2টো লঙ্কা আমি একটুখানি চিড়ে ওই স্ক্যাপারে দিয়ে দেবো। স্ক্যাপারে যে একদম জিরি করে যেটা পড়বে সেটাই আমি মেশাবো। এদিকে আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি ফার্স্ট রাউন্ডে। আলুগুলো ভাজা হয়ে গেছে আর পুরটাও রেডি রয়েছে। এবার আলুর যে হোলগুলো আমি বানিয়ে রেখেছি তার মধ্যেই পনির আর আলুর যে স্টাফ দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে ভরে নেব পুরোটা। আমি একটু বেশি করেই পুর দিয়েছি আলুগুলোর মধ্যে। ঠিক এইভাবে ওর হোলগুলোকে ভরাট করব, দেখে নিন। আলুর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে, ঠিক এইভাবে হোলগুলো ভরে নিয়েছি দেখুন পুর দিয়ে। এদিকে কাজু বাদাম আর কাঠবাদাম আমি নিয়ে নিয়েছি আন্দাজ মতন, এটাকে আমি বেটে নিলাম সামান্য জল দিয়ে মিক্সিতে। আর এদিকে টক দই ফেটিয়ে রেখেছি চিনি দিয়ে, এটাও আমার লাগবে। আর যে তেলটা রয়েছে আলু ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, মানে দেড় মতন দারচিনি দিয়েছি। আর এদিকে তেজপাতা আর এলাচ দিয়েছি 3টে, দিয়ে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। এটার টেস্টটা একটু এনহ্যান্স করে, তো তার জন্যই দেওয়া গন্ধটা। আর এদিকে আমি জিরে দিয়ে দিলাম অল্প, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি একসাথে গুলে রেখেছি জলে, দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এদিকে টমেটো একটা পিউরি বানিয়ে রেখেছি মিক্সিতে। মশলা থেকে তেল বেরোলেই এবার আমি ওই টমেটো পিউরিটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এটাকেও কষিয়ে নেব। এতে নুন অ্যাড করছি স্বাদ মতো। দেখে বুঝতেই পাচ্ছেন যে কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি যে বাদাম বেটে রেখেছিলাম, কাঠবাদাম আর কাজু বাদাম, সেইটা দিয়ে দিলাম বাটাটা। এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি টক দইটা দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে আমি চিনি আর সামান্য বিট লবণ দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যে বাদাম বেটে রেখেছিলাম সেটার যে তলানিটা রয়েছে সেটা আমি জল দিয়ে কেকে সেটাও আমি দিয়ে দিলাম এই ঝোলে। এবার আমি জল অ্যাড করব, আমাদের গরম জল ফ্লাক্সে করা থাকে, গরম জলটা দিলাম, দিয়ে অল্পই দিয়েছি। এবার ভালোভাবে এটাকে ফোটাবো। ফুটে গেলে তারপর আমি কীরকম ঝোল রাখতে চাইছি সেই রকম অনুযায়ী জল দেব। আমার পরিমাপ অনুযায়ী জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে আলুগুলো কিন্তু এক এক করে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর আঁচটাকে হাই করে দেবো, ফুটে গেলে লো করে দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো চাপা দিয়ে। সেদ্ধ হয়ে গেছে, মাঝে মাঝে এসে এসে দেখছিলাম যে হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি আমার যেখানে সার্ভ করব যে প্লেটে, সেখানে আমি বলে ঢেলে নিলাম। আর ওপর থেকে আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি স্বাদের জন্য আর স্মেলের জন্য, দুটোর জন্যই। আর একটুখানি ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি। দেখে নিন কীরকম হয়েছে, আপনারা কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো আমার আজকের রেসিপিটা। এবার এটাকে আমি রুটি দিয়ে রাত্রিবেলা ডিনারে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে লুচি দিয়ে অথবা পরোটা দিয়েও বা রুমালি রুটি দিয়েও সার্ভ করতে পারেন। খুব শিগগিরই দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে নেক্সট